হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার একটা সবার সঙ্গে ভিডিও শেয়ার করছি। অনেক দিন পরে বাপের বাড়ি এসেছি বেশ কিছুদিন থাকার জন্য। তো সেই জন্য আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটা হচ্ছে আমি আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাগানে আর কি ফলের বা ফুলের যে গাছগুলো আছে সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই খুব গাছপ্রেমী, একটা কি বলবো, গাছ পাগল মানুষ যাকে বলে। তো আমি গাছ খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি গাছ। আর আমার বিয়ে হওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি এই গাছগুলোকে খুব মিস করি। আর আমার খুব ভালো লাগে, পছন্দের গাছ। তো এখন এসে দেখলাম বিভিন্ন গাছে ফলে ফুলে ভর্তি হয়ে আছে। তো সেই জন্য তো আমি আর আমার মেয়ে দুজনে রেডি হয়ে বললাম, চলো মাম্মাম দুজন মিলে একটু ভিডিও করে আসি, গাছগুলোর দেখে আসি গাছগুলোতে কেমন ফল হয়েছে, আর আপনাদের সঙ্গেও তাই একটু শেয়ার করলাম। তো চলুন আমরা দেখতে যাই। প্রথমে এই সুন্দর করমচা গাছটা দিয়েই শুরু করছি। করমচা গাছটা আমাদের মেনলি হয়ে আছে সানের ঘাটের পাশে। তো আমাদের এখানে পুকুর আছে, পুকুরের যে শান আছে তো তার পাশে এই করমচা গাছটা এত অসম্ভব সুন্দরভাবে এই করমচাগুলো ফুটে আছে। আমি জানি না ফোনের ক্যামেরা কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে দেখতে পুরো এতটাই সুন্দর লাগছে। সবুজ সবুজ পাতার ভিতরে এই যে দেখুন লাল লাল, তার সঙ্গে একটু সাদাও আছে, এত দারুণ দেখতে লাগছে। আর এই করমচাগুলো যখন পেকে যায় আর কি, তখন আরও সুন্দর দেখতে লাগে, পুরো সেই চেরি টাইপের লাগে। আর এই যে দেখুন আমি এটা পুকুর সাইডটা, ওটা আমি আমাদের সামনের দিকটা দেখালাম গাছের, আর এইটা হচ্ছে ব্যাক ইয়ারে পুকুরের দিকটায় ঝুঁকে আছে গাছটা। তো এই যে দেখুন অসম্ভব পুকুরের দিকটা হয়ে আছে, এত সুন্দর থোকা থোকা পুকুরের দিকটাতে ঝুলে আছে, দেখতে অসাধারণ লাগছে। আর তার সঙ্গে দেখুন এই বগেনভেলিয়ার গাছটা, তো এইটাকে কাগজ ফুলের গাছও বলা হয়। আমরাও ছোটোবেলা থেকে এই কাগজ ফুলের নামেই জেনে এসেছি। এটা আমি ঘাটের পাশে শখ করে বসিয়েছিলাম, যাতে সানে বিকেলবেলা বসে দেখতে খুব ভালো লাগে। আর এই যে সানের পাশে দেখুন কি সুন্দর কাঁঠাল ধরেছে গাছে। আর এই যে রঙ্গন ফুলের গাছটা, এটা আমাদের বাড়ির ভিতরে না একটা বড় গাছ ছিল। তো সেই গাছটা যখন আমাদের আরও ঘর বাড়ানো হলো তখন কেটে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমি এই ডালটা এনে এখানে বসিয়েছিলাম। আর দেখুন এখন কি সুন্দর ফুল ধরে। আর এই যে দেখুন বেল ফুলের গাছটা, এটা কিন্তু আমার আম্মাজির বসানো। আর এই গাছটাতেও বেশ সুন্দর ফুল হয়, রোজই দেখি 2-4টে করে ফুল ধরে থাকে। আর বেশ ভালো লাগে সকালবেলা আমার এই ফুলগুলো ঘুরে ঘুরে দেখতে। আর আগে আমারও অনেক বেল ফুলের গাছ ছিল, কিন্তু আমিও লাগাতাম অনেক ফুলের গাছ। তো এখন আর সেই গাছগুলো নেই, 2-4টে আছে, প্রায় সব মরে গেছে। এই যে দেখুন জামরুল গাছ, এত জামরুল হয়ে আছে, আমি ঠিক দেখাতে পাচ্ছি না বা আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, থোকা থোকা জামরুল ফলে আছে। আর এই যে দেখুন জবা ফুলের গাছ, এটাও কিন্তু আমার বসানো গাছ। জবা ফুল গাছটারও কিন্তু একটা কাহানি আছে, কারণ এটা আমাদের খামারে ছিল, অনেক জবা ফুলের গাছ ছিল। তো তখন খামার পরিষ্কার করতে গিয়ে গাছগুলোকে সব কিন্তু কেটে ফেলেছিল। তখনও আমি ওই একটা ডাল নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এই গাছটাও বেশ সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ফুল ধরেছে। আর ওই পেছনে দেখুন কি সুন্দর সুন্দর পাতা একটা দেখা যাচ্ছে, ওটা ফলসা গাছ। আর এই যে দেখুন এটা নোড় গাছ। আর এখন নোড় গাছে সবে না ওই কচি কচি টাইপের ছোট ছোট ফুল এসছে। আর এই যে দেখুন এটা আমাদের সব থেকে বড় কলার কাঁদি, যেটা বাগানে ফলেছে। আরও অনেক কলার গাছ আছে, কিন্তু এইটা সব থেকে সুন্দর আর সব থেকে বড় কাঁদি। তো এই কাঁদিটা আমার না বেশ পছন্দের, যখন থেকে এসছি তখন থেকেই কিন্তু এর দিক থেকে চোখ আমার সরছে না।
এতই ভালো লাগছে। আর এই যে দেখুন একটা এখানে সর্ষে গাছ পড়ে হয়েছে, তাই ওটাকেই বা কেন বাদ দিই বলুন, ওকেও ক্যামেরা বন্দি করে নিলাম। দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে, সর্ষে ফুল কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট কাঁঠালগুলো ভর্তি হয়ে গেছে, তবে এবছর না একটু কাঁঠালগুলো কমই ফলেছে। প্রত্যেক বছর আরও বেশি কাঁঠাল ফলে কিন্তু আমাদের গাছে, প্রায় সমস্ত গাছে মানে কাঁঠালে কাঁঠালে ভর্তি হয়ে যায়। এবছরে কাঁঠালগুলো সাইজও একটু ছোট হয়েছে। আর এই যে দেখুন অনেক গাছগুলোতে না ভালো করে কাঁঠালও হয়নি, একটা দুটো করে হয়েছে, কিন্তু প্রত্যেক বছরে অসংখ্য কাঁঠাল হয়। আর এর ভিতরে আছে আবার হচ্ছে আশফলের গাছ, যেটা এবছরে আর আশফল ভালো ফলেইনি, একদম ফলেইনি বললেই চলে। আর এই যে আমাদের চিনি রানী এখানে বসে আছে, এটা হচ্ছে আমাদের চিনি, ওর নাম দিয়েছে আম্মাজি চিনি। আর ওর সঙ্গে আরও একটা জোড়া ছিল, তার নাম ছিল মিঠি, তো সে মারা গেছে, এ এখন একাই আছে। আর এই যে দেখুন আশফল, বললাম না আশফল খুব একটা এবছরে হয়নি, তো এই একটা গাছেই কিছুটা আশফল ধরেছে, আর একটা গাছে সেই কিন্তু অনেক আশফল ধরেছে। আর এই গাছটাতেই শুধু ধরেছে, আরও অনেক গাছ আছে কিন্তু সেই গাছগুলোতে একদমই আশফল হয়নি, যেগুলো অনেক আশফলে। এই যে বললাম আরও একটা গাছে অনেক আশফল ধরেছে। এই যে দেখুন গাছটার কি অবস্থা, অতিরিক্ত আশফল ধরার কারণে গাছটা পড়েই গেছে, না কোনো ঝড় না বৃষ্টি কিছুই না, অথচ দেখুন কি অসম্ভব মানে ফলেছে, কিন্তু এগুলো এখন খাওয়া যাবে না কচি। আর ওই যে দেখুন ওপর থেকে পুরো ডালটা ভেঙেই পড়ে গেছে, তো এইগুলো আর পাকবেও না আর খাওয়াও হবে না, তো এইগুলো এবারে আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো খুব আফসোস হচ্ছে দেখে, কারণ মানে আশফল আমার এতটাই প্রিয়, আমার সবথেকে পছন্দের ফলের মধ্যে হচ্ছে পড়ে আশফল আর আম, এই দুটো জিনিস আমি খুবই পছন্দ করি। আর এই যে আশফলগুলো এত এত থোকা থোকা আশফল নষ্ট হতে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এর ডালটাই পুরো ভেঙে গেছে, এটা আর পাকবে না, ওটা ওইভাবেই এবারে নষ্ট হয়ে যাবে। আর এই গাছটাতে দেখুন, এই গাছটাতেও বেশ সুন্দর কাঁঠাল ধরেছে, এই যে দেখুন উপর দিকে কত কাঁঠাল ধরেছে। আর চলুন এবারে একটু বাগানের ভিতর দিকে যাওয়া যাক। এই যে একটা সুন্দর, এটাকে পাতাবাহারি গাছ বলে, আর এই যে ভিতর দিকে আরও অনেক গাছ আছে, চলুন সেগুলো দেখাই। এই যে দেখুন বাগানে কি সুন্দর করলা ধরেছে, আমার তো মনে হচ্ছে এটা করলা, কারণ উচ্ছে তো একটু গোল গোল টাইপের হয় আর লম্বাটা করলাই হয়, তো এটা আমার মনে হচ্ছে করলাই হবে। আর তারপরে হচ্ছে এর ভিতরে দেখুন আরও কত কত ধরে আছে উচ্ছে। তো আমি না যখনই মানে এই গাছের ভিতরে আসি আমার খুবই ভালো লাগে, মানে বাগানে এই গাছগুলো ভিতরে এলে না একটা অন্যই আলাদা একটা অনুভূতি, মানে আলাদা একটা মানে মনটাকে কি বলবো ফ্রেশ লাগে, আমার খুবই ভালো লাগে এইগুলো। আর এই যে দেখুন পেয়ারা ধরে আছে কি সুন্দর গাছে, সবে কিন্তু কচি, এখন এগুলো বড় হবে আরও। আর এটা হচ্ছে আমড়া গাছ, মনে হয় বিলিতি আমড়ার গাছ হবে হয়তো, আমি কিন্তু ঠিক বলতে পারছি না, কারণ এটা আমি ঠিক বুঝতে পারছি না কী গাছ। আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে বলবেন কিন্তু। আর এই যে দেখুন এই একটা ছোট্ট লেবু গাছ, এটাতে এখন লেবু হয়নি। আর এই যে বাগানেও একটা বগেনভেলিয়ার মানে কাগজ ফুলের গাছ হয়ে আছে, আর এতেও বেশ সুন্দর ফুল হয়ে আছে। আর এই ফুলগুলো দেখতে যে কী সুন্দর লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার না বেশি ফলের গাছের থেকে বেশি ফুলের গাছটার দিকেই অ্যাট্রাকশানটা বেশি, কারণ আমার ফুল ভীষণ পছন্দ আর ফুলের গাছও ভীষণ পছন্দ। আর এই যে দেখুন এই গাছটাতে আবার দু রকমের ফুল ফুটে আছে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে এই যে গোলাপি। আর দেখুন হলুদ গোলাপি মিলিয়ে পুরো গাছটা যেন অসাধারণ লাগছে। আর এখানে কিছু মনে হচ্ছে এটা না সরি, এটা হচ্ছে টগর ফুল, টগর ফুলের গাছ, কিন্তু এমনভাবে ফুটে আছে ফুলগুলো আমি ভাবছিলাম যে ছোট্ট গন্ধরাজের গাছ হয়তো, তারপরে দেখলাম না এটা টগর ফুল। আর এই যে দেখুন এই লেবু গাছটা কিন্তু আগের বছরে বসানো, আর এবছরে কিন্তু এত ফল দিয়েছে এই গাছটাতে, মানে ফল পুরো ভর্তি হয়ে আছে। এই যে আমি এখান থেকে কতগুলো লেবুও ছিঁড়ে নিয়ে যাব, কারণ আমার গাছের জিনিস কিন্তু তুলতে খুব মায়াও লাগে আবার খুব ভালোও লাগে, কারণ মানে নিজেদের চাষের জিনিস
তুলতে ওর যে একটা অনুভূতিটাই আলাদা। আর এই যে দেখুন আমি ওই জন্য কটা বেশ তাজা তাজা টাটকা টাটকা লেবু গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি, কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না। লেবুটার যে এত অসাধারণ গন্ধ কি বলবো, কারণ এর আগেও আমি 2-4টে লেবু তুলে নিয়ে গেছি, খুব সুন্দর গন্ধ, মানে গন্ধেতেই আপনার মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর এই লেবুর গন্ধগুলো। তো সেই জন্য বেশ কিছু পাকা পাকা দেখে একটু লেবু তুলে নিলাম, খুব একটা পাকেনি কিন্তু এর ভিতরে রস বেশ টুসটুসে একদম। আর এই যে দেখুন এই কচুটা বেশ কত বড় হয়েছে, তাই না? আর গাছটা দেখতে পাচ্ছেন পুরো লেবুতে, মানে এবছরে ভরে গেছে, তাই আরও লেবু ছিল কিন্তু প্রায় অনেকই পাড়া হয়ে গেছে, আবার হয়তো এর পরে ফুল আসবে। তো গাছ আমি খুব ভালোবাসি ঠিকই, কিন্তু গাছ সম্বন্ধে অত আইডিয়া আমার নেই, যেটা সত্যি কথা। গাছ লাগাই, গাছ ভালোবাসি, কিন্তু গাছ সম্বন্ধে অত বেশি আমি জানি না। তো এইটা দেখুন, এটা একটা জামরুল গাছ, আর এইখানে আরও একটা পেয়ারা গাছ, এখানেও বেশ কচি কচি পেয়ারা হয়েছে। তবে এর মধ্যে না, এই পেয়ারা গাছগুলোর মধ্যে সব আলাদা আলাদা ভাগ আছে, সব কিন্তু একই জাতের পেয়ারা না, সব আলাদা আলাদা জাতের পেয়ারা, কিন্তু আমি তো সব জানি না যে কোনটা কীরকম পেয়ারা। তো এইগুলো হলেই বুঝতে পারবো যে কোনটা কীরকম পেয়ারা। আর এই যে একটা ছোট্ট জামরুল গাছ দেখুন, এই ছোট্ট জামরুল গাছে যে কি অসাধারণ জামরুল ফলেছে, মানে আমি কি বলবো, আমি কিছু বলতেই পারছি না, আমার এত ভালো লাগছে দেখতে, যেন মনে হচ্ছে দেখুন সেই আঙ্গুর গাছের মতো, যেমন আঙ্গুর গাছের নিচে থেকে থোকা থোকা আঙুর ঝোলে না, ঠিক সেই মতো থোকা থোকা আর কি ঝুলছে জামরুল। তো এর গাছের নিচেও কিন্তু অনেক জামরুল পড়ে থাকে, সকাল হলে পুরো ভর্তি হয়ে থাকে গাছের নিচের দিকটা। আর এই জামরুলগুলো কিন্তু কচি থেকেই খুব মিষ্টি খেতে। আর এই যে দেখুন, এটা তেজপাতার গাছ একটা, এই দেখুন কি সুন্দর কচি কচি পাতা ভর্তি হয়ে গেছে, এইগুলোকে কিন্তু শুকিয়ে নিলেই তেজপাতা হিসেবে ব্যবহার করা যায়। এই যে দেখুন কি সুন্দর না গাছটা। আর ওই সাইডটার বাগানে কিন্তু আমার সেজো দিদার বসানো একটা দারচিনির গাছও আছে, তো ওই দিকটা আমি আজকে যেতে পারিনি, তো ওই জন্য ওই গাছটার ভিডিও করা হয়নি। তো এইটা দেখুন একটা ওল গাছ, ওল গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর ওই যে বলছিলাম না, ওই সাইডটা একটা দারচিনির গাছ আছে, তো দারচিনির গাছটার একটু পাতা ভেঙে মানে একটু স্মেল করলে, মানে এত সুন্দর স্মেল বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ। তো আমরা মাঝে মাঝে ওর পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে মানে গন্ধ নিই আর কি, তো খুব ভালো লাগে। আর এই যে দেখুন এই উল গাছটা কি অসম্ভব সুন্দর হয়েছে না। আর ওই যে দেখুন বৃষ্টির জল পেয়ে এত ঘাসগুলো বড় বড় হয়ে গেছে যে আমি ভয়েতে আর ওই সাইডটা যাওয়ার করছি না, কারণ ওই দিকেও ছোট ছোট গাছে বেশ কত আমড়া ধরে আছে, কলা গাছগুলোতে কলা ভর্তি হয়ে কাঁদিয়ে আছে। আর এই যে দেখুন এই গাছটা না, গাছগুলোর পাতাগুলো একটু হয়ে গেছে, তবুও দেখাচ্ছি। এই যে দেখুন একটা ছোট্ট কুল হয়ে আছে, এটা কুল গাছ সবাই জানে, কিন্তু এটা এমনি কুল গাছ না, এটা হচ্ছে আপেল কুলের গাছ, যেগুলো বড় বড় আপেল কুলের গাছ হয় না, ওই গাছটা। আর এই যে দেখুন এইটা, আর মানে সেই যে বগেনভেলিয়ার গাছটা দেখিয়েছিলাম, সেই গাছটা আবারও সামনে দিয়ে একবার যাচ্ছিলাম, তো ভাবলাম আরও একবার ওকে দেখাই। আর এই যে উচ্ছেগুলো, এবারে এদেরকে একটু মানে দেখে টেকে ছুঁয়ে আমি চলে যাব বাড়ির ভিতর, কারণ আমার দেখা হয়ে গেছে। আর ওই ভিতর দিকে বাগানে আমি ঢুকতে পারবো না, কারণ আমার খুব ভয় লাগে মানে সাপের, আমি সাপ খুব ভয় করি, আর সেই জন্য একা একা কোথাও মানে বাগানে আমি খুব একটা যাই না। আমি মেনলি এই বাড়ির ভিতরেই হচ্ছে আগে গাছ টাছ চাষ করতাম আর কি, বাগানে যেতে খুব ভয় করি। আর এই যে দেখুন রঙ্গন ফুলের গাছটা, এটা এখন খারাপ হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে এগুলো নতুন পাতা এসে আরও সুন্দর হয়ে যাবে। আর এই যে এটাকে আমরা কিন্তু বলি পয়সা ফুলের গাছ, আর কে কী বলে আমি জানি না। আর এইটা দেখুন একটা গেটের সামনে লাগানো সুন্দর পাতাবাহারির গাছ, এত
মানে পাতা হয়েছে ওর, মানে পুরো গাছটাই পুরো সুন্দর একটা ফুলের মতো হয়ে আছে। আর এই যে আমি লেবুগুলো তুলে এনেছিলাম বাগান থেকে, আর এইগুলোই আমি এখন রেখে দিচ্ছি এখানে। তো কি সুন্দর লেবু হয়েছে দেখুন। আরও দেখাই, মানে আমাদের গাছে অনেক অনেক আম হয়েছে। তো আমি তো বাগানের দিকে আর যেতে পারলাম না, তাই আম গাছগুলো দেখাতে পারলাম না। এইগুলো আজকে সকালেরই কুড়োনো, মানে গাছের গোড়াতে পড়ে থাকে। তো এত মিষ্টি আম আর এত সুন্দর এর টেস্ট, গাছ থেকেই এগুলো পেকে পেকে রোজ পড়ে। আর দেখুন আমার আম্মাজি কিভাবে পুরো ফ্রিজ সাজিয়ে রেখেছে আমগুলো দিয়ে। এগুলো কিন্তু সবই আমাদের গাছের আম। এইগুলো রোজ সকাল হলে পরে আর আম্মাজি তুলে তুলে এই ফ্রিজে মানে রেখে দেয়, আর রোজ খাওয়া হয়। আর এই যে দেখুন, এইগুলো আমি আজকে কিছু আম একজনকে দিয়ে গাছ থেকে পাড়িয়েছি। দেখলাম এত আম পড়ছে গাছের নিচে, তো একজনকে তুলে বললাম যে আমাকে কিছু আম পেড়ে দিতে। তো সেই এক ব্যাগ মতো আম পেড়ে দিয়েছে একবার। মানে আমগুলো যে এত সুন্দর কি বলবো, বাড়িতে গিয়ে মানে আমি তো আম খুবই ভালোবাসি। আর ভাবছিলাম যে এইগুলো একটু একটু কাঁচা আছে, তো ওই জন্য ভাবছি যে সবে এই আমগুলো সব যখন পেকে যাবে তখন মানে আমি একটা একটা করে রোজ খাবো। তো এরকম ভাবি, কিন্তু আসলে এরকম হয় না। কারণ আমি আম খেতে খুব ভালোবাসলে কি হবে, আম খাওয়া আমার বারণ। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার